সবার ওপরে মানুষ সত্য, এটা মাথায় রাখতে হবে। দেবতার গণদেবতা, এদেরকে কখনো পৃথিবীর ইতিহাসে উপেক্ষা করা যায়নি। আমি বারবার যে কথা বলি যে কংগ্রেস বা বামফ্রন্টের থেকে সিপিএমের থেকে বড় দল, তাদেরও শিক্ষা দিয়েছিল এই বাংলার মানুষ, তৃণমূল নয়। আর এই জ্যোতিবাবু, বুদ্ধবাবু, সিদ্ধার্থ শঙ্কর রায়ের থেকে বড় নেতা নেত্রীও মমতা নয়। তো সুতরাং যেমন করবে, এই সামলাতে না পারে তাহলে বাংলার মানুষও, যেটা এই আরজি করের প্রশ্নে আমাদের এই ঘরের কন্যা হিসাবে গ্রহণ করে নিয়েছে, তো প্রতিটি বাংলার পরিবার যেভাবে নেমেছে। আমি তো এই ধরনের গণ অভ্যুত্থান বা গণজাগরণ আমার দীর্ঘ 52-53 বছরের রাজনৈতিক জীবনে তো আমি কখনো দেখিনি। তো সুতরাং অত্যাচারের পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, সেই স্লোগান ছোটোবেলায় শুনতে শুনতে বড় হয়েছি, তাহলে সেইভাবেই সেই দিকেই যাবে বাংলা। আমরা বাংলার বাঘ বলতে তো জানতাম আশুতোষ মুখুজ্জে, বাঘা যতীন। তো এখন বাংলায় এই ফিরাদ বলছে বাংলার ব্যাগ কাকে, বাংলার মানুষ মুখ টিপে হাসছে। এবং মমতা ব্যানার্জি এই ইন্ডোরে বলেছিল না 23 সালে বীরের মর্যাদা দিয়ে নিয়ে আসবে। তো এখন তৃণমূলটা যারা করবে বা করে, তাদের এই মুখ্যমন্ত্রী যদি বলে বীরের মর্যাদা দিয়ে নিয়ে আসবে, ফিরাদ যদি বলে বাঘ বেরিয়েছে, তো বাঘ বেরিয়েছে, ফিরাদ তো একটু নাচবে। মানে আমি বলছি যে এটা বাঘা যতীন, আশুতোষ মুখার্জিদের অপমানেরও আমাদের যে একটা আত্মশ্লাঘাতে লাগছে, এবং এদের পরম অপমান। এই কৃষ্ণা মণ্ডল ফন্ডল এরা সমস্ত ফাঁক হবে কেন? এদের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে তো, এবং এরা কি কি কাজ করেছে, কেন 2 বছর ছিল, কি কি করেছে বীরভূমের মানুষরা জানে না। আর এই ফিরাদ বলছে, তার মানে ফিরাদ বোধ হয় বীরভূম দিয়েই কি তার ওই কি বলে ওই দাওয়াতে ইসলাম সেটা শুরু করবে নাকি? তো এসবেরও বিরুদ্ধে কিন্তু একটা কথাও আমি দেখি না মমতা ব্যানার্জিকে খরচ করতে। এই ফিরাদ যখন বলে, বা ভরতপুরের এমএলএ বলে, বা চোপড়ার এমএলএ বলে যে এই সমস্ত বলা যায় না, কিন্তু তিনি কখনো এদের বিরুদ্ধে ব্যবস্থাও নেন না, আর পাবলিকলি কিছু বলেনও না। এভিডেন্স, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং যারা যাচ্ছে বয়ান দিচ্ছে সেগুলো তো নথিভুক্ত হচ্ছে। তবে এটা তো ঘটনা, এই বিষয়ে তো কারুর কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। এটা তো বাংলার মানুষ প্রত্যেকে, এবং তৃণমূল যারা সমর্থকও ছিল বা এখনও আছে পদাধিকারী, তারাও স্বীকার করছে বা মানছে যে তারা হুড়ো করে ময়নাতদন্ত হয়েছিল এবং তারা হুড়ো করে সৎকার হয়েছিল। এটার কোন দরকার ছিল, কোন প্রয়োজন ছিল? সন্দেহ তো সেখানেই জাগে। এবং এর পেছনে নবান্ন, এর পেছনে স্বাস্থ্য ভবন, এর পেছনে আরজি কর অথরিটি, এবং এর পেছনে কলকাতা পুলিশ ছিল। পরিবহন বন্দোবস্ত কলকাতা বা বাংলায় বা কলকাতার সংলগ্ন সেখানে কি, সেটা তো জানে, দেখছে বাংলার মানুষ। পরিবহনে তো একটা বৈপ্লবিক পরিবর্তনের একটা আশা তো ছিল, 13 বছরে তো হলো না। এখন এই ট্রাম থাকলো আর না থাকলো, এতে মানুষের কোনো ইন্টারেস্টই নেই। তবে পরিবহন বন্দোবস্তর উন্নতি হোক, সেটা কিন্তু হচ্ছে না। 8 বছর ধরে যাদের জীবন থেকে এই সরকার, তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি যে 8 বছর কেড়ে নিল ওদের জীবন থেকে, পাস করা সত্ত্বেও মানে সর্বক্ষেত্রে এই ধরনের বন্দোবস্ত ব্যবস্থা, দুর্নীতি, যেখানে চোখ পড়ছে বা যেখানে হাত দেওয়া যাচ্ছে সেখানেই
দুষ্কৃতি রাজ আর দুর্নীতি রাজ। 8 বছর ধরে যাদের জীবন থেকে 8টা বছর চলে গেল, এটা ভাবা যায়? এটা ভেবে দেখেছেন একবার? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পর্শ করে? আমার তো মনে হয় না।